পালের মধ্যে গিয়া দৌড়ে গেছে গিয়া দিয়ে সত্যি তখন সেই মানদার বলছে, এই রাখাল ভাই তোরা সবাই শুন, বলছি কি যে আজকেই গাবিজন পাইছি, এতক্ষণ আমরা খোঁজাখুঁজি করলাম কোনো জায়গা পাইলাম না, এই ঠাকুরের মানব করতে না করতে যখন আমরা গাবিটা পাইছি, তো ভাই তোদের কাছে আমার নিবেদন, তোরা ঝাট দিয়ে বাড়ি গিয়ে গরু টরু বেঁধে আজকে জমিদার বাড়ি আসবি, আজকে এই ঠাকুরের পূজা দেব। আর এন্ডা জমিদার কি করতেছে ক্ষণে, হ্যাঁ নকুল, এই জমিদার কি করতেছে ক্ষণে, বাড়ির গাড়া দেয় ক্ষণে বাড়ি আছে, ব্যাপারটা কি মাইন্দার তো এত দেরি করার কথা না, হ্যাঁ জায়গা আছে তো ভইয়া। তারপরে বলছে কিরে এত দেরি করলি কেন, বলছে দেখেন বাবু এই ব্যাপার, এই যে গাভিটা বড় গাভিটা হারাই গেছে, খুঁজতে 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 অবশেষে এক ঠাকুরের মানব পুরে পাইছি, তো বাবু আপনি আমি গরু টরু বাঁধি হাত পা ধুই, আপনার আমাকে 10-20টা টাকা দেন, আমি দোকান থেকে কিছু বাইবাতে সেই নেই, মাঞ্জা আমার সঙ্গে যে আরও রাখাল বোন ছিল ওদের বলে এসেছি, ওরা আসবে, আসলে আমি ঠাকুরের পূজা দেবো। বলতে বেশ ভালো কথা। এবার জমিদার বাবু কী করলেন, তারে 50 হোক বা 100 হোক টাকা দিন, দেওয়ার ঘরে দোকান থেকে কিছু ফল ফলা নিয়ে এইবার সেই রাখালো আইছে, আর ওই পাশে আসলে ব্রাহ্মণ বাড়ি, এই বেটা আবার তামাক টামাক খাইতো, এই বেটার থেকে গিয়া একটু তামাক আনলেন, 3টা টিক্কি আনলেন, আর কলকি বাজার থেকে নতুন কলকি নিয়ে আইছে, এবার ওরা আইলো আর সাজায় মাজায়া এই কৈলাসহরের পূজা দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখলেও নাই, আর আশেপাশে কাউকে এবার পূজাটা দিছে দিয়া, বেশ রাখা যার যার বাড়ি গেছে, মানে কল্যাণ ঠাকুর মনে মনে কইতেছে, আরে তোরা আমার পূজা দিতে ঠিক আছে, আশেপাশে কাউকে বললিও না, এটা যাক আমার পূজা দম দিচ্ছ, তোরা মানব করছো পূজা দম দিচ্ছ, তোদের তো আর কিছু করারও নাই, সে যাক এবার যথারীতি তারা পূজা আস্থা করে যার যার বাড়ি চলে যাবে। এবার ওই ব্রাহ্মণ বাড়ি বাউ নিয়ে এই জমিদার বাচ্চিকা গোবর নিয়ে বাসি গাছ, বুঝলেন তো, গোবর নিয়ে বাসি গাছ করতো, একদিন 2 দিন 3 দিন, হঠাৎ একদিন জমিদার গিয়ে ছিল, বলছে ব্রাহ্মণী রাখো, বলছে তুমি বুঝো প্রায় আমার গোয়াল ঘর থেকে গোবর নিয়ে যাও, গোবর নাও তুমি বাসি কাজ করো, গোবর নাও, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার আপত্তি হলো এখানে, আমার গরু গোয়াল ঘরে বাঁধা থাকাকালীন তুমি কিন্তু আর কোনোদিন গোবর নিবে না, গোয়াল ঘর থেকে গরু বার করার পরে তোমার যতটুকু খুশি তুমি একটু গোবর নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। ব্রাহ্মণই বুঝলেন না, ওটা কি আমরা যাতে ব্রাহ্মণ আঙ্গরে ছাড়া তখন কোনো উদ্ধার হয় না, এই পূজা হে পূজা ওষুধ এই সেই, ব্রাহ্মণ ছাড়া উদ্ধার হয় না, আমি গোবর নিয়ে গেলে তোর অমঙ্গলই গো, যা তোর বাচ্চিকার গোবর নিতাম, যে একটু ভাতে লইছিল একটু আবার ঢিল দিয়ে গোবর পালাইয়া এখান থেকে একটা আরম্ভ করতো ব্রাহ্মণ, কি গো শুনছ বাউনে কই আর আবার কি হইল, শহর বলে এত মেজাজ, এবার ডাকতে একটা ঘরের দরজা গিয়া বলছে, শোনো ওই জমিদার কাছ থেকে গোবরের এতদিন বাসি কাজ করতাম, আজকাল জমিদারি কিনি যাটা আমার কইল, আমি আর ওই বের থেকে গোবর আনতাম না, আজকের মধ্যে তুমি আমার একটা গরু হোক বা একটা বাছুর হোক, আজকের মধ্যে তুমি আমার আইনা দিতে, আনালে তোমার সংসারে কাজকর্ম সব বন্ধ। এইবার ব্রাহ্মণ ভর্তি নিবি হবে, ব্রাহ্মণ শুয়ে শুয়ে চিন্তা করতেছে এইবার কি করা যায়, একখানা গরু বা বাছুর আনতে গেলে তো পয়সার দরকার, পয়সা ছাড়াও আমার হাটে গেলে এমনি দিয়ে আসতাম, এবার কি করি, কিছু ভক্তবৃন্দ আছে, একবার এই ব্যাপার, আরে বাবা
ওই যে কথায় বলে না শতা না করো, হ্যাঁ একখানা বাছুর গরু থাকবে কথা, একখানা বাছুর নিয়ে দিতে হবে। আমার দরকার হলো গোবর, আর নাহলে বাবা আমার খাওয়া দাওয়া সব কিছু হ্যাঁ ক্যান্সেল। তখন কি করলেন, আরো যে তার গুরু ভাই আছে সবার কাছে গেলেন, গিয়ে বলছে বুসাই এই সঙ্গে ভাই তোমরা একটু আসো, তোমাদের সঙ্গে কথা আছে। এবার যাক সব ভক্তিবৃন্দ আসবে, আসার পর বসলেন, বসার পর তাদের কাছে বৃত্তান্ত বললেন, বলার পর কি করলেন, এবার যে যাহা পারে, বুঝলেন তো সবার আর্থিক তো সমান না, হ্যাঁ কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা এরকম করে দিলেন। দেওয়ার পরে দেখা গেল যে যাক 1000-1200 টাকা হয়েছে, যা গরু নয় একটা বাছুর হয়ে যাইব, আমার দরকার তো গোবর। আচ্ছা এবার যথারীতি চেয়া লইয়া হ্যাঁ বাড়ি আইলেন, আইয়া দেখি ব্রাহ্মণী সেই গাঢ় হাত দিয়ে বলে দিয়েছে, আগে কি গো তুমি যখন বসে আছো, বলছে এই বেশি কথা কইব না, কইছি না আজকের মধ্যে খারাপ গরু বা বাছুর না হওয়া পর্যন্ত তোমার সংসারের খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু বন্ধ। আচ্ছা এইবার হ্যাঁ পকেট থেকে বাড়ি ফিরে টাকাটা দেখাই, বলছে দেখো আমি একটা ব্যবস্থা করে আইছি, হ্যাঁ গরু দরকার না, তোমার একটা বাছুর আমার দরকার তো গোবরে। যখন টাকা দেখছে যাক হ্যাঁ এইবার ব্রাহ্মণী বুঝতে যাক টাকা কম দেয়াছে, তাহলে গরু নয় বাছুর যাইব। আচ্ছা যাক ঠাকুর নিয়ে হ্যাঁ এবার ব্রাহ্মণী নাচতে নাচতে তাইটা ডাল ভাত রান্না করলো, বুঝছেন। এইবার ব্রাহ্মণে টান টান করে আইছে সেবা করবে, এমন টাইমে পাশের গ্রামের থেকে হ্যাঁ এক গৃহস্থ তার ছেলের বলছে তার দীর্ঘদিন ধরে তার মার শরীর অসুস্থ, ডাক্তার বৈদ্য অনেক কিছু দেওয়া আছে, তার মার রোগ কিছুতে আরোগ্য হচ্ছে না। অবশেষে পাড়া প্রতিবেশী সবাই বললেন দেখো তোমার মার পিছন তো অনেক টাকা পয়সা খরচ করতেছো, আমরাও দেখতেছি কিছুতেই তোমার মায়োজন ভালো হচ্ছে না, তুমি একটা কাজ করো, বলছে কি যে এক ব্রাহ্মণ ডাকো, ডাকিয়া তার তোমার মার নামে প্রায়শ্চিত্ত করো, যদি প্রায়শ্চিত্ত করো তাহলে তোমার মা ভালো হইব, আর নাহলে মারা দিব, দুইটা একটা দেওয়া হবে। তখন তার ছেলেরে বলছে এই বাবা একটা কাজ করতো, হ্যাঁ এমুক ব্রাহ্মণ বাড়ি যা, গিয়া যদি ব্রাহ্মণের বাড়ি পাস তাহলে তোর সঙ্গে করে নিয়ে আসবি, আর যদি বাড়ি না পাস তাহলে ব্রাহ্মণের কাছে বলে আসবে আজকের মধ্যে যেন হ্যাঁ ব্রাহ্মণ আমার সঙ্গে দেখা করে। হ্যাঁ ওই ব্রাহ্মণ স্নান টান ঘুরে আইয়া সবাই বইছে হ্যাঁ বাড়ির গাড়া গিয়া হ্যাঁ কর্তামশাই ডাক্তারতে, ও কর্তামশাই বাড়ি আছেন, ব্রাহ্মণী তো এই চুপ অনেক খাইতে বসো, তোমার কানে ফিস করবো, তুমি যে বাঘা বেটার লগে হ্যাঁ আমার আর গরু আনা হইতো। অনেক ব্রাহ্মণের বইয়া ব্রাহ্মণ আর কোনো সারা দিচ্ছে, ওই বাচ্চারা ডাকতে একটা ঘরের দরজায় ব্রাহ্মণ সেবা করতেছে, আরে কর্তামশাই আপনার ঘর থেকে এসে বলি ডাকলাম আপনি সারা দিলেন না, ব্রাহ্মণী ইচ্ছা কয় এই বাটা খাইতে হবে কথা কয়, আছে অনেকে কিন্তু খাইতে হবে কথা কয়। আচ্ছা যাক অনেক বাড়ি বুঝলে যখন গেছে অনেক ব্রাহ্মণের শরীরে কিন্তু রাগ উঠতেছে, হ্যাঁ গরু আনতে যাইব অনেক বেটা কি কই যে কোনো একটা দরকারও যাইছে, হ্যাঁ দরকার আইছে বেটার লোক যাইব আমার গরু আর আনা হতো না, অনেক কী করবো অনেক বাড়ি বুঝে গেছে, তার একটা বসার দিতে হয়, ঘর থেকেও দিনটা একটা ফিরি বা একটা শহীদ দিচ্ছে, এই না বক যা খেয়ে বললো ব্রাহ্মণের সেবাটা হইলো, হওয়ার পরে হাত মাত ধুইয়া গেছে গিয়া কই কিরে দেখেন কিরে মিরে আমি কিছু জানি না, আমার বাবা পাঠাইছে আপনি আমার কইছে যে কর্তামশাই যে বাড়ি থাকে তাহলে তোর সঙ্গে করে নিয়ে আসবি, তা আপনি যখন বাড়ি আছেন আমার সঙ্গে চলেন যাই, হ্যাঁ কে কিসের জন্য পাঠাইছে আমি কিচ্ছুই জানি গেলে হয়ে আপনি বুঝতে পারবেন কি বলছে। দেখ বাবা আমি তো একটু হাটে যাবো, বিড়ি হাটে যাবো, আজকে যেতাম না কালকে যাবো, বলছে না আজকে যেতে হবে, আপনি তো হাটে দেবেন বেশ ভালো কথা, যাইবেন তো এই রাস্তায় গিয়ে হ্যাঁ
তো যাইতে আমার বাবার একটু দেখা করে তুই এবার মনে হয় না